আসসালামু আলাইকুম। আইসি টেক প্রো আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে এমটিএফই নিয়ে। পূর্বের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে এমটিএফ হচ্ছে স্ক্যাম করতে যাচ্ছে, এবং কি বলা চলে 80% আমি বলে দিয়েছিলাম যে এমটিএফই স্ক্যাম করছে। বাট এইটা নিয়ে হচ্ছে অনেকে আমাকে পার্সোনালি বকাবকি করছে, আগেও করছে, শুধু এই ভিডিও না, ভিডিওর আগেও আমাকে বলছে এমটিএফই কখনো স্ক্যাম করবে না, এমটিএফই আপনাদের জন্য একটা লাইভ সেটআপের একটা অপশন হয়ে গেছে। এমটিএফই কোনো অনেক কথা এক একজনে এক এক রকম কথা বলছেন। বাট আমি আগের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে 80% ক্লিয়ার করে দিয়েছিলাম হচ্ছে এমটিএফই স্ক্যাম করছে, সেটা আপনারা মানেন বা না মানেন। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে 100% হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এমটিএফই হচ্ছে 100% স্ক্যাম করছে, সেটা আপনি মানেন বা না মানেন। আচ্ছা, প্রথমে যে আপনাদেরকে আমি হচ্ছে যে প্রথম যে লজিকটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে এটা হচ্ছে আমার এমটিএফই অ্যাপ্লিকেশন হচ্ছে লগ ইন করেছি। আপনারা কিন্তু জানেন আমার হচ্ছে এমটিএফই অ্যাকাউন্ট নাই, এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের অ্যাকাউন্ট। ওনার অ্যাকাউন্টটা হচ্ছে আমি লগ ইন করেছি, আপনাদেরকে সিম্পল হচ্ছে ডেমো দেখাই। এখন যারা হচ্ছে আজকে হচ্ছে এই এই যে এসএমএসটা দেখতে পারতেছেন, এই এসএমএসটা যখন যারা পাইছেন, এটা কিন্তু যারা এমটিএফই ইউজার আছেন সবাই কিন্তু এই নোটিফিকেশনটা পাইছেন। এখন এই নোটিফিকেশনটা পাওয়ার পর তার মানে কি আপনার ব্যালেন্স হচ্ছে মাইনাস হয়ে গেছে। এখন আপনারা খেয়াল করেন, এটা কিন্তু আমার নোটিফিকেশন আসছে। আসার পর যদি আমার ব্যালেন্সটা একটু চেক দেওয়ার পর দেখেন, এখানে কিন্তু আমার এটাও কিন্তু আমার অ্যাকাউন্ট নাই, আমার এক বড় ভাইয়ের অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্ট হিসেবে বলতেছি আমি। ওনার কিন্তু এখানে $60 আছে, কিন্তু ওনার কিন্তু এখানে কোনো মাইনাস চিহ্ন নাই। বাট আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে, যারা হচ্ছে কালকে রাত্রে হচ্ছে রবট অন করেছিলেন, তাদের কিন্তু সবারই মাইনাস হয়েছে, বাট ওনার কিন্তু মাইনাস হয় নাই। এখন মাইনাস হওয়ার কারণে যে এসএমএসটা ফার্স্টের দিকে আসলো, যাদের হচ্ছে মাইনাস হয়েছে, তার মানে কি আপনার হচ্ছে মাইনাস হয়েছে, আপনাকে হচ্ছে পুনরায় যে পরিমাণ মাইনাস হয়েছে ওই পরিমাণ হচ্ছে আপনাকে এখানে ডিপোজিট করতে বলতেছে। এখন ওনার কিন্তু মাইনাস হয় নাই, তারপরেও হচ্ছে ওনাকে আবার ওইখানে হচ্ছে ডিপোজিট করতে বলতেছে। এখন হচ্ছে আপনারা এখানে খেয়াল করেন, যাদের হচ্ছে ব্যালেন্সটা মাইনাস গেছে, তারা হচ্ছে তাদেরকে হচ্ছে ডিপোজিট করতে বলতেছে পুনরায়। যাদের মাইনাস জানায়, ওনার কিন্তু মাইনাস জানায়, আপনাদের সবার ব্যালেন্সে কিন্তু মাইনাস আছে, ওনারটা কিন্তু মাইনাস জানায়, তারপর হচ্ছে ওনাকে ডিপোজিট করতে বলতেছে। মেইন কথা হচ্ছে যাদের এমটিএফই অ্যাকাউন্ট আছে, তাদেরকে এখন হচ্ছে পুনরায় ওরা ডিপোজিট করতে বলতেছে। আর এই পুনরায় যখন ওরা আপনার সাইট তো স্ক্যাম গেছে অনেক আগেই, আর আর যখন এরা হচ্ছে উইথড্রটা প্রবলেম হচ্ছে, তখন হচ্ছে সাইট স্ক্যাম। তারপর হচ্ছে এতদিন হচ্ছে শো করাইছে, যাতে আপনারা এখানে একটা, যেহেতু আপনারা মনে করে নিয়েছেন যে এমটিএফই সাইটটা হচ্ছে কখনো চলে যাবে না, আপনাদের জন্য থাকবে। সিম্পল একটা আপডেট আসছে, বাঙালিরা তো আবেগই বাঙালিরা করে একটা যেটাই জায়গা পুরো একটা আবেগ ফেলে ওইটার উপর এনে ফেলে। সেজন্য হচ্ছে এমটিএফিতে একটা আপডেট আনছিল, আপডেট আনার পর কিছুদিন আপনাদেরকে ধরে রাখছে, যাতে ওদের ডিপোজিটের মেম্বারটা আরও কিছুদিন বাড়ে। দেখা যাচ্ছে অনেকে ভাবছে যে আপডেট চলতেছে, আপডেট হলে তো ঠিক হয়ে যাবে, আমি রেফার করি। এভাবে দেখছে যে সিও যারা আছে, সিওর কি আমি নিজেও জানি না, সিও যারা আছে, সিওরা তো হিউজ পরিমাণ রেফার করছে। এখন যারা নতুন করে ঢুকছে, $500-1000 করে ঢুকছে, ওইগুলো তো অ্যাকচুয়াল পরিমাণ ওরা উইথড্র করতে পারে নাই, ওইগুলো তো সব ডলার তাদের টাকা তো মাইরে গেছে। এইভাবে হচ্ছে এমটিএফ হচ্ছে লাস্ট টাইমে হচ্ছে আপনাদেরকে একটা ফাঁদে ফেলছে, আপনাদের লোভ দেখিয়ে আপডেটের কথা বলে এই পর্যায় পর্যন্ত নিয়ে আসছে। এখন যাদের মাইনাস আছে, অনেকে ভাবতে, এখন আর একটা কথা আছে এখানে, অনেকে আমি কয়েকটা পোস্টে দেখলাম যে বলতেছে যে আমার তো এখানে মাইনাস হয়েছে, আমি এখন ডিপোজিট করে কি হচ্ছে আমি এখান থেকে ফুল অ্যামাউন্ট উইথড্র করতে পারবো নাকি। এখন তাদের জন্য হচ্ছে প্রশ্ন হচ্ছে, দেখেন ইনার কিন্তু মাইনাস হয় নাই, তারপর হচ্ছে এখন ওনাকে উইথড্র করতে হলে তার কি হচ্ছে, ওনাকে কন্ডিশন দিয়ে দিচ্ছে ডিপোজিট করতে হবে। আর আপনার মাইনাস আছে, আপনার মাইনাস থাকার পর এখন আপনি ডিপোজিট করলে যে এখান থেকে উইথড্র পাবেন, তার কোনো গ্যারান্টি এখানে কেউ দিতে পারবে না। এই হচ্ছে একটা সিস্টেম গেল, এটা হচ্ছে স্ক্যামের প্রথম ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে আমি আপনাকে কয়েকটা স্ক্রিনশট দেখাই যে ওদের যে গ্রুপগুলো আছে, দেখেন এমটিএফির কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে কিন্তু এমটিএফির যে সিও বা কাস্টমার সার্ভিস যেটাই বলেন। এখন দেখেন সেকেন্ড যে অপশনটা দেখেন, ইনি একজন জিজ্ঞেস করছে, ইজ ট্রু দ্যাট অ্যাক্টিভেটস উইল স্টার্ট ফ্রম ওয়েটনেসডে, উনি হচ্ছে জিজ্ঞেস করছে যে ওয়েটনেসডে কি আমাদের সাইটটা কি ঠিক হবে নাকি। পরে হচ্ছে উনি বলতেছে কিছু প্রবলেম বলতেছে, পরে বলতেছে ইওর সার্ভার ওকে, ডু ইউ নাও উইথড্র এগেইন, উনি বলছে হচ্ছে সার্ভারের প্রবলেম আছে, ওয়েট করতে বলতেছে। পরে উনি বলছে যে যখন সার্ভার ঠিক হবে তখন হচ্ছে আমরা উইথড্র করতে পারবো, এটা জিজ্ঞাসা। পরে হচ্ছে আর পরে আর কোনো এসএমএস উনি সিন করে নাই, এই যে অ্যাডমিনটা আছে বা কাস্টমার সার্ভিস যেটাই বলেন, উনি কিন্তু আর কোনো প্রকার এসএমএসের সিন করে নাই। কেন সিন করে নাই সেটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাইন। আচ্ছা, তারপরে যে সেকেন্ড যে কেন স্ক্যাম করছে, কিছু আপনাদেরকে আমি উদাহরণ দিতেছি। দেখেন
তারপরে যে উদাহরণটা এটা হচ্ছে, এটা দেখলে হচ্ছে আশা করি আপনাদেরকে ক্লিয়ার হয়ে যাবে যে মানে এমটিএফি যে স্ক্যাম করছে। দেখেন এটা হচ্ছে ছিল এমটিএফির মানে আমার দেখা মতে আমি প্রথম যে জয়েন করছিলাম এটা হচ্ছে সেকেন্ড বড় গ্রুপ, মানে এমটিএফির একটা গ্রুপ ছিল। এটা হচ্ছে মানে ওদের যে সিওটা ছিল উনি হচ্ছে গ্রুপটার নেম চেঞ্জ করে হচ্ছে অনলাইন এন্টারপ্রিনিয়র চেঞ্জ করছে। প্রথমে এই গ্রুপটার নাম ছিল হচ্ছে এমটিএফি বাংলাদেশ টিম। আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, তাহলে হচ্ছে আপনাদেরকে বোঝার জন্য একটু সুবিধা হইব। সেখানে আপনারা খেয়াল করেন যে এই যেটা আমি মার্ক করে দেখালাম এখানে এই গ্রুপটা হচ্ছে এমটিএফি বাংলাদেশ টিম নামের ছিল। এটা হচ্ছে এই অ্যাডমিন হচ্ছে এমটিএফির যে সিও ছিল উনি হচ্ছে এটা চেঞ্জ করে অনলাইন এন্টারপ্রিনিয়র করে দিয়েছে। এখন যদি আমরা এই গ্রুপে একটু জয়েন করি তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু এমটিএফির কোনো প্রকার পোস্ট এখানে নাই। উনি সবগুলো পোস্ট ডিলিট দিয়ে দিয়েছে এবং এখন মানে আলতু ফালতু সব পোস্ট করে ওই পোস্টগুলোকে হচ্ছে একটু মানে ভুলে দিতে চাচ্ছে যে এটা অন্য গ্রুপ। আচ্ছা, যেটা আমি ভিডিওর মানে একটু আগে আমি যেটা বলতেছিলাম, দেখেন এটা হচ্ছে একটা গ্রুপ এমটিএফির যে বাংলাদেশ ট্রেড সিগন্যাল গ্রুপ। উনি হচ্ছে ওনার অ্যাকাউন্টে ছিল হচ্ছে $277। এখানে হচ্ছে ওনার মাইনাস হয়েছে হচ্ছে $229। এখন উনি আবার বলতেছে এই মাসের টাকাটাকে আমি পরিশোধ করব কীভাবে, উনি বলতেছে। এখন আমি আপনার যেটা বললাম, আমি যে মানে এমটিএফির যে অ্যাকাউন্টের স্ক্রিনশটটা আপনার দিলাম যে আমার এক বড় ভাই ওনার কিন্তু মাইনাস হয় নাই। মেইন কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের, ওনার কিন্তু মাইনাস হয় নাই, তারপরে হচ্ছে ওনাকে হচ্ছে ডিপোজিট করতে বলতেছে, মাইনাস হয় নাই। আর যাদের মাইনাস হয়েছে মানে তাদেরকেও ডিপোজিট করতে বলতেছে। এখন ওনার মাইনাস হয় নাই তাই উনি উইথড্র করতে পারতেছে না। আর আপনার মাইনাস হয়েছে আপনি আবার পুনরায় ডিপোজিট করবেন, তারপর আবার এখান থেকে হচ্ছে উইথড্র করবেন। মানে এইরকম মানে থার্ড ক্লাসের যে কথাগুলো আছে এগুলো অন্তত আপনাদের মাথা থেকে ঝেড়ে ফেলেন। মানে এমটিএফি 100% হচ্ছে স্ক্যাম করছে। আর এখানে দেখেন যে আমাদের যে এটা আইসিটি টেকপোর যে মেসেঞ্জার গ্রুপ যেটা আমাদের আছে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল আইসিটি টেকপোর মানে বাইসেল গ্রুপ বা মেসেঞ্জার সাপোর্ট গ্রুপ যেটাই বলেন। এখানে দেখেন এখানে হচ্ছে যে একটা মানে উনি হচ্ছে মানে এমটিএফিতে কাজ করছে, ওনার হচ্ছে মানে আমার সাথে উনি বেশি গ্রুপে থাকবে, কারণ আমি হচ্ছে এমটিএফিতে কাজ করি না। আমি হচ্ছে আপনি যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে মেম্বারদের জন্য করতেছি। কিছু মেম্বার আমাকে বলছিল যে ভাই মানে এমটিএফি নিয়ে একটা মানে ভিডিও দেন, এর জন্য হচ্ছে আমি এটা দিতেছি। দেখেন উনি হচ্ছে আমার যে বেশি গ্রুপে ছিল, দেখেন ওনার হচ্ছে একটা গ্রুপের নাম চেঞ্জ করছে, সেকেন্ড আর একটা গ্রুপের নাম চেঞ্জ করছে। ওনার হচ্ছে 3টা গ্রুপের এমটিএফি গ্রুপের যে সিও গ্রুপ আছিল বড় বড় গ্রুপ, দেখা যাচ্ছে 50,000 মেম্বার, 24,000, 30,000 সামথিং এরকম মেম্বার যেগুলো আছে ওই গ্রুপগুলোর নাম হচ্ছে মানে এমটিএফি থেকে মানে নামগুলো চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, এইগুলো হচ্ছে মানে যে প্রুফগুলো দিলাম, আশা করি মানে এরপর হচ্ছে আপনাদের আর কোনো প্রকার কোনো কোশ্চেন থাকবে না যে এমটিএফি কি স্ক্যাম করছে ফিরে আসবে। তারপর যদি আপনাদের যদি মানে আশ্বাস থাকে যে এমটিএফি ব্যাক করবে, ওইটা আচ্ছা আপনাদের বিষয়। আর যদি আমার মতামত নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মানে ডাউট থাকে তাহলে হচ্ছে কমেন্ট বক্স আমি আপনাদের জন্য অফ করবো না, কমেন্ট বক্স মানে সর্বদা খোলা আছে। কমেন্ট বক্সে গিয়ে হচ্ছে আপনারা কমেন্ট করে হচ্ছে আপনাদের যে মতামতটা আছে ওইটা হচ্ছে আপনারা দিয়ে যাবেন, তাদের কোনো প্রবলেম না। তারপর যদি আরও কোনো আপনাদের মানে তথ্যের প্রয়োজন হয় বা কোনো প্রকার ইনফরমেশন জানার প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমাদের যে অফিসিয়াল আইসি টেক প্রোর যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আছে এইটার লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে এই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে হচ্ছে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন করতে পারেন। আমাদের যে অফিসিয়াল সাপোর্ট গ্রুপ আছে আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন। এখানে হিউজ পরিমাণ মেম্বার আছে, প্লাস হচ্ছে আমি আছি। আপনাদের কোনো প্রবলেম হলে যে কোনো প্রবলেমের বা যে কোনো কোশ্চেনের অ্যান্সারগুলো আছে এখানে হচ্ছে আমি এখানে দিয়ে থাকি, আপনারা চাইলে হচ্ছে আপনারা এখানে জয়েন করতে পারেন। আর এমটিএফি যে 100% স্ক্যাম করছে এটা নিয়ে হচ্ছে আশা করি আপনাদের মনে আর কোনো কোশ্চেন থাকার কথা না। আর এখানে হচ্ছে ভুল করেও আর মানে অন্তত যদি আপনাদের মনে আশ্বাস থাকে যে ব্যাক আসবে তাহলে এটা আসে, আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই, কারণ আপনারা প্রফিট করলে আমার কোনো আসে যায় না, লস করলেও আসে মানে লস করলে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু প্রফিট করলে তো আমার কোনো লাভ নেই। আপনারা প্রফিট করবেন সেটা হচ্ছে আপনাদের ভালো। আর মানে যদি মানে ব্যাক আসলে হচ্ছে আপনার উইথড্র করেন, উইথড্র করার পর যদি ভালো লাগে তখন হচ্ছে আপনার এখানে ডিপোজিট করবেন। তার আগে মানে উইথড্র করার আগে হচ্ছে আপনার এখানে ভুলেও আর মানে ডিপোজিট করা ট্রাই করে না যে দেখা যাচ্ছে মাইনাস হয়েছে দেখে আপনি এখানে ডিপোজিট করে ফুল অ্যামাউন্ট উইথড্র করবেন। ওইটা হচ্ছে ভাবার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আর যে কোনো সাইট, শুধু এমএফটিভি না, আপনার যে কোনো সাইট মানে যে কোনো সাইট আমি শেয়ার করি বা বড় বড় ইউটিউবাররা যারা আছে ওরাই শেয়ার করুক না কেন, আপনার কাছে যদি 100 টাকা থাকে তাহলে হচ্ছে ওইখান থেকে হচ্ছে আপনি 20 টাকা বা 10 টাকা ডিপোজিট করবেন আর 80 টাকা আপনার কাছে রাখবেন। এমন কিছু মানে এমন কোনো কাজ করবেন না যেটা নিয়ে হচ্ছে পরে আপনার কাজ ফুস করতে হয়। দেখা যাইতেছে আপনার কাছে 100 টাকা আছে, আপনি আরও 100 টাকা ধার করে এনে 200 টাকা হচ্ছে ডিপোজিট করলেন। এখন দেখা যাচ্ছে আপনার যা ছিল ওইটা তো গেল প্লাস হচ্ছে আপনি কিছু উইথড্র করতে পারলেন না, উল্টার হচ্ছে আপনার 100 টাকা হচ্ছে ঋণ হয়ে গেলেন। এরকম মানে ফাউল কাজ হচ্ছে আপনার কোনো সাইটে, শুধু এমটিএফই না, যে কোনো সাইট আমি শেয়ার করি বা বড় বড় ইউটিউবাররা যারা শেয়ার করুক বলুক যে সাইট কখনো স্ক্যাম করবে না সারা জীবনের জন্য, এইসব যারা যেই বলুক না কেন, যে কোনো সাইটে হচ্ছে আপনার কোনো সময়ই
মানে নিজের কাছে যতটা ব্যালেন্স আছে তার চেয়ে বেশি উইথড্র বা ডিপোজিট করবে না। ধরেন যে আপনার কাছে 100 টাকা আছে, আপনি 20 টাকা ডিপোজিট করেন, কোনো সমস্যা নাই, কারণ আপনার 20 টাকা গেলে 80 টাকা হচ্ছে আপনার কাছে থাকবে, এতে কোনো আপনার প্রবলেম হবে না। কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে পস্তাতে হয়। আচ্ছা যাই হোক, যদি এমএফটি নিয়ে যদি আরও এমটিএফ নিয়ে যদি কারো এখনও স্ক্যাম করেন, আরও কারো যদি সন্দেহ থেকে থাকে, তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে কি হচ্ছে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমরা হচ্ছে আপনাদেরকে এমটিএফে যে 100% স্ক্যাম করছে ওইগুলোর প্রুফ হচ্ছে আমি আপনাদেরকে আরও দিয়ে দিব। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।